আচ্ছা, ব্যয়কে তাহলে সময়ের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। দুই ভাগে। কি কি স্বল্পকালীন দুই ও ভাগে। দীর্ঘকালীন। বলো কি কি? স্বল্পকালীন ও দীর্ঘকালীন। স্বল্পকালীন ও কেউ একটু দীর্ঘকালীন। আমাকে সংজ্ঞা দাও, স্বল্পকালীন ব্যয়ের সংজ্ঞা দাও, আর কেউ একটু দীর্ঘকালীন ব্যয়ের সংজ্ঞা দাও। আমি বলবো, হ্যাঁ বলো। স্বল্পকালে তথা মানে পরিবর্তনশীল। স্যার মানে এটা কি বইয়ের ভাষায় বলতে হবে পুরা? না না, তুমি তোমার মতো করে বলো, সমস্যা নেই। স্বল্পকালে তথা পরিবর্তনশীল স্থির উৎপাদনের জন্য ব্যয়িত মোট অর্থকেই মানে স্বল্পকালীন ব্যয় বলে। স্বল্পকালীন ব্যয় আরো স্যার আমি একটু বলবো? সুন্দর করে বলতে পারবা? স্যার আমি বলি? বলো স্যার আমি বলি? বলো। স্যার, স্বল্পকালে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের যে প্রযুক্তিগত সম্পর্ক বিদ্যমান তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। অপেক্ষক বলি নাই তো আমি, স্বল্পকালীন ব্যয়ের কথা বলছি। স্বল্পকালীন ব্যয় তুমি অপেক্ষক না ব্যয়। আচ্ছা আরেকজন স্যার বলো। আমি বলি, বলো, আমি বলি বলার দরকার নাই, সময় নষ্ট করে লাভ নাই, একজন বলে দাও। যে উৎপাদনে স্থির উপকরণ ও পরিবর্তনীয় উপকরণ থাকে তাকে মানে স্বল্পকালীন উৎপাদন বলে, উৎপাদন ব্যয় বলে। হইল কিছু? স্যার স্বল্পকালে বলবো? উৎপাদন কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে অর্থ প্রয়োজন তাকে স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলে। এটা মোটামুটি আগের চেয়ে সবকটার চেয়ে ভালো হয়েছে। দেখো এগুলো আসলে একটু হতাশাজনক বিষয়, কিন্তু ব্যয় করে আসে স্বল্পকালীন ব্যয় সময় দিতে পারে না। আচ্ছা, স্বল্পকালীন ব্যয় হচ্ছে স্বল্পকালে, দেখো স্বল্পকালে উৎপাদন কাজে ব্যবহৃত স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়, এই দুটো কথা উল্লেখ করবা। বা সরি, স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ ব্যয় বললেও সমস্যা নাই। স্বল্পকালে উৎপাদন কাজে ব্যবহৃত পরিবর্তনীয় উপকরণ এবং স্থির উপকরণের জন্য যে ব্যয় বহন করতে হয় একটা প্রতিষ্ঠানকে, সেটাই হচ্ছে স্বল্পকালীন ব্যয়। আরো অনেকভাবে তুমি সংজ্ঞায়িত করতে পারো স্বল্পকালে ব্যবহৃত স্থির উপকরণের, অর্থাৎ স্বল্পকালে যে এই দুই ধরনের উপকরণটা থাকে বা দুই ধরনের ব্যয় হয়, তাহলে এটাকে তুমি উল্লেখ করে দেবে। তারপর বলতে পারো স্বল্পকালীন ব্যয় আবার দুই ধরনের ব্যয় হয়, একটা হচ্ছে কি স্থির ব্যয়, আর একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়, ঠিক আছে? আর দীর্ঘকালের সকল পরিবর্তনীয় উপকরণগুলো ব্যবহারের জন্য যে ব্যয় করা হয় সেটা হচ্ছে দীর্ঘকালীন ব্যয়। এই সংজ্ঞাগুলো তোমাদের কাজে স্ট্রং হওয়া উচিত। আমি কিন্তু সংজ্ঞা টঙ্গার পড়াই, কিন্তু তারপর আমি বেশি গুরুত্ব দিই। সংজ্ঞা তো আসলে বোঝার জিনিস আছে, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে সংজ্ঞা, এগুলো জ্ঞানের প্রশ্ন, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবা, নিজেরা পড়বা। আমি কিন্তু প্রথম শুরুটা করছিলাম, আসলে মনে হয় যে একটা ভালো শুরু হবে, ভালো শুরু কিন্তু হয় না। যাই হোক, এগুলাকে তোমরা একটু রিকভারি দিও। তাহলে স্বল্পকালে কয় ধরনের ব্যয় থাকে? স্যার দুই ধরনের। দুই দুই ধরনের। স্থির ব্যয় ও পরিবর্তনশীল। স্থির ব্যয়, পরিবর্তনশীল আচ্ছা, ব্যয়। পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, আমাকে এখন একটু বলো যে স্থির ব্যয় কাকে বলে? স্যার উৎপাদনের পরিমাণে হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। গুড। আচ্ছা, এইবার বলো মিথিলা আফরোজ বলো পরিবর্তনীয় ব্যয়। স্যার উৎপাদনের মানে পরিমাণ হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের পরিবর্তন হয় মানে হয় না তা মানে হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। একদম আর মানে যে কিন্তু হয়েছে হয়েছে। আচ্ছা, এখন রিচি স্যার আমি বলবো? না, আর লাগবে না, এগুলো সহজ আছে। রিচি বলো, আমি রিচিকে বলতে বলছি যে জি স্যার। মোট স্থির ব্যয়ের আকৃতি কেমন হয়? বলো, সাহস করে বললেই তুমি পারবা। সাহস করে বলে দেখো, বললে হয়ে যাবে।
কই বলো না কেন? স্যার ঊর্ধ্বগামী। স্থির ব্যয় বলছে। আচ্ছা, স্থির ব্যয় কি মানে পরিবর্তন হয় না, স্থির থাকে? স্যার স্থির থাকে, ভূমি অক্ষের সমান্তরাল হয়। স্থির থাকে স্যার। ভূমি অক্ষের সমান্তরাল হবে না, যেটা স্থির থাকে সেটা, যেমন এই যে তোমাদের কিন্তু আমি এটা পড়তে বলছিলাম, পড়ো নাই, ঋষি ভাষায় পড়ো নাই। আমি বলছি এটা ব্যয় নিয়ে আমি দিয়ে আজকে আমি আয়ের মধ্যে ঢুকবো একটা সামারি দিয়া, কিন্তু সামারিতে আমি কিন্তু যেভাবে প্রত্যাশিত মানে তোমাদেরকে পাচ্ছি না। আচ্ছা, এটা কি হয় তাহলে স্থির ব্যয়? আবার দেখো শুরু থেকে কোনটা স্থির ব্যয়, যদি 1 2 3 4 5 অর্থাৎ এটা স্থির, উপকরণ পরিবর্তনশীল। আর যে উদাহরণে আমি বলছিলাম এই টিএফসি অর্থাৎ টোটাল পরিবর্তনের কস্ট, তাহলে এটা কত? প্রথম যদি 60 হয়, দ্বিতীয় ক্ষেত্র 60, তৃতীয় ক্ষেত্র 60, চতুর্থ 60, পঞ্চম 60, সব 60 হয় নাকি? সবই 60 হয়। তাহলে যদি সবই 60 হয়, তাহলে দেখো ঊর্ধ্বগামী হয় কখন? যখন এটা বাড়বে, এটা বাড়বে, এটা বাড়বে, এটা বাড়বে, ঊর্ধ্বগামী। তাহলে এটা কি হয়? ভূমি অক্ষের সমান্তরাল হয়, সমান্তরাল হয়। টিএফসি। আচ্ছা, এই গেল টিএফসি, এটা হচ্ছে মূল বিন্দু। এখানে যদি আমি শুধু এফসি দেই বা আমি যাই দেই যা লিখি, এটা তো কি উৎপাদন পরিমাণ। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন হচ্ছে টিএফসি রেখার আকৃতি কেমন হয়? টিএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। আচ্ছা, টিএফসি থেকে আমি কি পাবো? স্যার এসটিসি। এএফসি। আচ্ছা, উৎপাদন বাড়ার সাথে সাথে এএফসি। আচ্ছা, প্রথমে আমরা আসি তাহলে ব্যয়ের ক্ষেত্রে স্বাধীন চলক কোনটা? স্যার উৎপাদন। উৎপাদনের পরিমাণ। অর্থাৎ ব্যয় কিসের উপর নির্ভরশীল? উৎপাদনের উপর নির্ভরশীল। উৎপাদন যতই বাড়বে ব্যয় ততই বাড়বে। আচ্ছা, এখন বললাম তাহলে এএফসি, এএফসি এর পরিবর্তন কেমন হবে, বা এএফসি উৎপাদন বাড়ার সাথে সাথে এএফসি এর পরিবর্তনটা কিরকম হবে? স্যার হ্রাস পাবে। হ্যাঁ, গুড। স্যার মানে নিম্নগামী হবে। নিম্নগামী। নিম্নগামী, আর এটা হ্রাস পাবে। তাহলে হ্রাস পাবে মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে, তাহলে দেখো এএফসি পুরানো জিনিস, কিন্তু এএফসি 60 30 15 বা সরি এটা 20, এটা 20, এইটা 15, স্যার এটা 15 12 10 12 আর যদি আমি আরো একটা নেই 10 তাহলে 10। তাহলে দেখো সে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তাহলে এএফসি রেখার আকৃতি কেমন হবে? নিম্নগামী। নিম্নগামী হবে, এরকম একটা, এই যে এএফসি রেখা, এটা দেখা যায়। হ্যাঁ আচ্ছা, স্যার। এরকম নিম্নগামী একটা রেখা হবে। এএফসি রেখা কি কখনো ভূমি অক্ষকে ছেদ করবে? না স্যার। কেন? না স্যার। কেন করবে না? স্যার গড় কখনো শূন্য হয় না, আর এটা তো স্থির ব্যয়। গুড। হ্যাঁ, অর্থাৎ এটা স্থির হয়। স্থির ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয় কখনো শূন্য হয় না। শূন্য হয় না। আচ্ছা, আজকে হাজিরা দিব। আজকে কি, আজ কয় তারিখ? স্যার 27। 27 লিখছে যে 37 হয়ে গেছে, 37 তারিখ আছে নাকি? স্যার বানাবো ইনশাল্লাহ, একদিন থাকবে। না, আচ্ছা, যেটা আমি বলতেছিলাম এই দুইটা সম্পর্কে আমরা পেলাম। আচ্ছা, এখন আমরা আসি যে টিএফসি নিয়ে কথা বললাম, এখন একটা আমরা একটু নিয়ে কথা বলি, মানে প্রথম হচ্ছে টিভিসি। টিভিসি পূর্ণরূপ কি? টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট। উৎপাদন টোটাল ভেরিয়েবল কস্ট কিসের উপর নির্ভরশীল? উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ উপর। আচ্ছা, উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে এই যে টিভিসি অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয়ের পরিবর্তন কেমন হয়?
স্যার প্রথমে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, পরে বাড়ে, ক্রমবর্ধমান হারে তারপরে বৃদ্ধি পারে। দুইটা ধাপ। প্রথমে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। বর্ধমান। সহজ জিনিস যে আবার এইটার মাঝখানে আমরা দেখাই। আচ্ছা, এই রেখাটা কোন বিন্দু থেকে উঠবে? স্যার মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে। আচ্ছা, এখন এটা হইল এইরকম না, প্রথমে সে ক্রমহ্রাসমান হবে, পরে ক্রমবর্ধমান হবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা মূল বিন্দু থেকে উঠবে কেন? স্যার এটা তো শূন্য হতে পারে। আচ্ছা, এটা একটু নিশাদ বলো। নিশাদ, এই যে টিভিসি রেখা মূল বিন্দু থেকে কেন উঠবে? স্যার এটার কারণ হচ্ছে ঢাল শূন্য, তাই। ঢাল শূন্য কেন? মানে এই টিভিসি রেখার ঢাল, স্যার এটা না, এটা একটু বলো তো তাহলে, ফিমা বলো। স্যার কারণ হলো গিয়ে এটা হলো গিয়ে ভেরিয়েবল কস্ট, এটা শূন্য হতে পারে কিন্তু যেটা ফিক্সড মানে স্থির ব্যয় কখনো শূন্য হতে পারে না, এটা শূন্য হতে পারে। কেন শূন্য হবে? আর একটু গুছিয়ে বলো, তোমার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, রোহা বলো তো একটু সুন্দর করে গুছিয়ে, যে টিভিসি রেখা কেন মূল বিন্দু থেকে ওঠে? স্যার আমরা যদি কোনো উৎপাদন না করি তাহলে তো কোনো ব্যয় হবে না। আমি রোহাকে বলতেছি, রোহা। রোহা কি শুনতেছ আমার কথা? আচ্ছা, স্যার উৎপাদন যদি শূন্য হয় তাহলে তো মোট পরিবর্তনশীল ব্যয় শূন্য হবে। এটা বলছে কে? স্যার ফিমা। ফিমাকে বলতে বললে, রোহাকে বলতে বলছে। আচ্ছা, এইবার তুমি গুছিয়ে বলছো, এইবার ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে ওই অ্যান্সার হচ্ছে একটা মূল বিন্দু থেকে কখন ওঠে? যখন স্বাধীন চলক অধীন চলক দুটোর মানই যদি একটা শূন্য হলে যায় একটা শূন্য হয়, তাহলে এখানে স্বাধীন চলক উৎপাদন যখন শূন্য হয় তখন পরিবর্তনীয় ব্যয় শূন্য, সুতরাং এটা মূল বিন্দু থেকে ওঠে। সেটাকে স্পষ্ট করে বলতে হবে। তোমার যে বলা হয়েছে কিন্তু গুছাইয়ে বলা হয় নাই, এইবার তুমি গুছাইয়ে বলতে পারছো। আচ্ছা, এখন আমি বললাম, তাহলে এখন এবিসি রেখার আকৃতি কেমন হবে? ইউ আকৃতি। ইউ আকৃতি হবে। সবাই একবারে অ্যান্সার করেন, আমি একটু কাউকে একটু বলি, তারা একটু অ্যান্সার করার চেষ্টা করো, না পারলে অসুবিধা নাই। এইবার প্রতীচি, হ্যাঁ স্যার। তুমি বলো তো এটা ইউ আকৃতির অর্থাৎ এই এবিসি রেখার আকৃতি কেমন হবে? স্যার মানে ইউ আকৃতি হবে কিন্তু ফার্স্টে নিম্নগামী হয়ে আবার মানে হবে আচ্ছা, ঊর্ধ্বগামী হবে। এটা কেন নিম্নগামী হয়ে আবার ঊর্ধ্বগামী হবে? আমি বললাম এটাই ইউ আকৃতি, এই এবিসি। আচ্ছা, এখন বলো এই এবিসিটা ঊর্ধ্বগামী কেন হলো? পরিবর্তনীয় যে খরচ স্যার ওটা তো উৎপাদনের উপর স্যার। সহজ কারণটা বলো। মানে স্যার এটা তো এটার দিকে তাকাই বলো, সংকেত দিয়ে দিলাম। কোনটার দিকে? উপরের দিকে তাকাই বলো। স্যার ওটা তো পরিবর্তনীয় খরচ। নিচে উৎপাদন একদম সহজ জিনিস। স্যার প্রথমে যখন আমাদের উৎপাদন হইতেছে তখন আমাদের কম খরচ হতে পারে, মানে উৎপাদনের উপরেই তো নির্ভর করবে আমাদের মানে খরচের পরিবর্তনটা, ওইটা উৎপাদনের সাথে আবার যে পরে সহজ কারণটা তুমি বলতেছো না। আচ্ছা, মারিয়া 132 আছো? জি স্যার আসি। তুমি একটু বলো তো। স্যার কি এই যে এবিসি রেখা ইউ আকৃতির কেন হলো? এবিসি রেখা ইউ আকৃতি কেন হয় স্যার?
আচ্ছা তুমি ভাবতে থাকো, আর এক মারিয়ে বলো নয়নতারা। নয়নতারা কি শুনতেছো? কথা বলে না। ও কি শোনে না আমার কথা? আচ্ছা অন্য যে কেউ বলো তো, যে পারো সে বলো। আচ্ছা, ক্রমহ্রাসমান প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে, তারপর মানে অতি দ্রুত ক্রমবর্ধমান হারে বাড়ে। কে বলছে? আচ্ছা, নাদিরা। নাদিরা ঠিক আছে, নাদিরের কথা ঠিক আছে। তোমরা আসলে পিছনে মনে হয় গ্যাপ রয়ে গেছে। তোমরা সব সময় মোটের আকৃতি কেমন, গড় বা ইসের, এটা আসলে এটার জন্য দুটো মূলত প্রধান কারণ হচ্ছে দুটো। গড় কোথা থেকে আসে আর প্রান্তিক কোথা থেকে আসে? মোট থেকে আসে। সে মোট থেকে আসে। এসি, এই এবিসি তো আর এসি এফসি কিচ্ছু নাই, এ সরাসরি। আর এসি দুইটা এবিসি আর এফসি যোগফল থেকে আসে, আর এবিসি সরাসরি টিবিসি থেকে আসবে, যেটা মানে প্রতীকীকে আমি সংকেত দিয়েছিলাম, সে ধরতে পারে নাই। এই টিবিসি থেকে আসবে। টিবিসির দুইটা অংশ, দুইটা পার্ট না। প্রথম সে ক্রমহ্রাসমান হারে বাড়ে। মোট যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক তখন হ্রাস পায়। এটা মাথার মধ্যে একদম সেট করে নাও। মোট যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক তখন হ্রাস পায়। প্রান্তিক হ্রাস পায় আর গড় হ্রাস পায়। মোট যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, তখন গড় বৃদ্ধি পায়। এই দেখো আমি কতবার এটা বলছি, এটা কিন্তু তোমাদের লেখাই দিছি, লেখছি। এই সম্পর্কটা, সম্পর্ক মনে আছে কিনা? যে মোট ক্রমহ্রাসমান হারে বাড়লে এই গড় ও প্রান্তিক উভয় কমে নাকি? এরকম লেখাই দিছি, প্রান্তিক উভয়ই কমে। সেক্ষেত্রে তোমার কি হয়? গড় গ্রেটার দ্যান প্রান্তিক হয়। এটা ব্যয়ের প্রেক্ষিতে, সব প্রেক্ষিতে আমি লিখে দিয়েছিলাম। এটা কি তোমাদের মনে আছে? জি স্যার। জি স্যার। ম্যাক্সিমাম মনে নাই, ম্যাক্সিমাম এটা মনে নাই, লাগলে আবার লিখে নাও। দেখো, মোট যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে, তাহলে গড় এবং প্রান্তিক এই কার উপরে নির্ভর করে? ক্রমহ্রাসমানের উপর। গড় এবং প্রান্তিক উভয়ই কমে এবং গড় গ্রেটার দ্যান প্রান্তিক হয়। আর আবার মোট যদি ক্রমবর্ধমান হারে বাড়ে, তাহলে গড় এবং প্রান্তিক উভয়ই বাড়ে, কিন্তু সেক্ষেত্রে প্রান্তিক গ্রেটার দ্যান গড় হয়। আবার এটা লেখে নাও, এটা যত দিন লাগবে, যত দিন যাবে, ততদিন এটা তোমার এই সম্পর্ক মনে রাখতে হবে। আবার মোট ডাক্তারি আছে লেখা দেই, ক্রমবর্ধমান হারে বাড়লে গড় ও প্রান্তিক উভয় বাড়বে। সেক্ষেত্রে প্রান্তিক গ্রেটার দ্যান গড় হবে। ঠিক আছে? তাহলে আমার এখন তো আমার প্রান্তিক দরকার নেই, আমি কি নিয়ে কথা বলতেছি? গড় নিয়ে, গড় এবিসি। দেখো কি নিয়ে কথা বলতেছি, যে এবিসি আকৃতি কেমন হবে? তাহলে এবিসির আকৃতি আর থেকে টিবিসি প্রথম অংশে ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, তাহলে এখানে যাও। মোট যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে, তাহলে গড় কমবে, অর্থাৎ গড় কমতেছে। এরপর মোট ক্রমবর্ধমান হারে বাড়তেছে, এই পাশে আসো। মোট যখন ক্রমবর্ধমান হারে বাড়লে, তখন গড় বাড়বে, তখন এটা বাড়বে। এই কারণে এটা ইউ আকৃতি হয়। সহজ, কোন রেখার আকৃতি কোথা থেকে হয়, গড় প্রান্তিক কেমন হয়, এইটা জানতে গেলে তোমাকে মোটের দিকে ধাবিত হতে হবে। আচ্ছা, এখন দেখো, এখন এই দুইটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে এইগুলা, আচ্ছা এখন আমি এখানে আর একটা প্রশ্ন বলি, এটাকে কাকে আনসার করতে বলবো? কে? রোহা কি আমাকে এখন শোনো? জি স্যার। আগে শোনো নাই। আচ্ছা এটা রোহা আবার বলো, যদি মোট যদি সমানুপাতিক হারে বাড়ে, তাহলে গড় আর মানে প্রান্তিকের অবস্থা কেমন হবে?
রোহা, মোট যদি সমানুপাতিক হারে বাড়ে বা স্থির অনুপাতে বাড়ে তাহলে গড় এবং প্রান্তিক কেমন হবে? রোহা ইদানিং পড়ালেখা করো না, পড়ালেখা করো মনে হয় না, নাহলে এই অ্যান্সার দিতে তোমার এত সময় লাগার কথা না। আচ্ছা সুইটি বলো তো, সুইটি শুনতেছো? স্যার আমি বলবো? তুমি কে বলো? স্যার স্থির থাকে। স্থির থাকে আর বুঝি না তো কিছু। আর কি? অ্যান্সার ঠিক আছে, স্থির থাকবে। তখন আবার দুইটার মধ্যে সম্পর্ক কি হবে তখন? তখন এসি আর এমসি সমান হবে। আচ্ছা এসি আর এমসি নিয়ে আমি কথা বলি নাই, বলছি যে গড় এবং প্রান্তিক সমান হবে, কথা ঠিক আছে। তোমাদের অ্যান্সার জি করতে স্যার। খুব বেশি সময় লাগতেছে। আবার দেখো মোট এবং মোট যদি সমানুপাতিক হারে বাড়ে, এই যে দেখো আমি পিছনে চলে গেলে তো আমি সামনে আগাতে পারবো না। আমি যদি বারবার এরকম পিছনের জিনিস ধরলে যদি এগুলো যদি না পারো তাহলে আমি সামনে কেমনে আগাবো বলো? বোঝার জিনিসগুলো, আমি তো মুখস্থের জিনিসগুলো তো আমি বলি নাই, আমি বোঝার জিনিসগুলো বলছি। এই তিনটা সাইড আমি আবার দেখাই তোমাদের, এটা নিয়ে কেন এখন আর সমস্যা হয় খেয়াল করো। যদি আমি ক্লিয়ার উৎপাদন নিয়ে কথা বলতেছি, ধরো উৎপাদন যদি 1 2 3 4 5, উৎপাদন যদি এইচটিপি টোটাল প্রোডাকশন যদি 10 20 30 40 50 হয়, এটা কিভাবে বাড়লো? সমানুপাতিক হারে। সমানুপাতিক, এটা কি সবাই বুঝছো? সমান অনুপাতে বাড়ে, অর্থাৎ স্থির অনুপাত এবং সমানুপাতে। তাহলে দেখো, তাহলে আমি আনলাম এপিএল, এটা নিয়ে কথা বলবো। এপিএল তাহলে কেমন হবে? এপিএল এক্ষেত্রে কত? 10। সবটাই 10। এই টিপিএল কে কিউ দ্বারা ভাগ করবা, 10 10 10 10 10। আর এমপিএল কত? এমপিএল ও 10 10। এমপিএল কত? 10 না? এমপিএল 10। তাহলে এক্ষেত্রে কি হলো? সমানুপাতিক হারে বাড়লে এপিএল আর এমপিএল স্থির থাকে এবং দুটো পরস্পর সমান হয়। এই কথা আমরা বহুবার বলেছি, বহুবার আমরা দেখাইছি। তাসফিয়া, এটা বোঝা গেছে বা এটা তুমি কি জানতা? মৌরি জানতা? মৌরি, জি স্যার। মৌরি কে এটা জানতা? তোমার কি এটা মনে আছে কিনা? না মনে ছিল না। আচ্ছা এরপর দেখো, একবার 1 2 3 4 5, এটা যদি আমি বলছি যদি ক্রমবর্ধমান হারে বাড়তো, টিপিএল ক্রমবর্ধমান হারে বাড়া মানে কি? প্রথমে 10, তারপর ধরো হচ্ছে 26, তারপর ধরো হইলো 42, তারপর ধরো হইলো নেগেটিভ 20 নেবে। এদিকে তাকাও, মনে করো। আচ্ছা এই সবটা কি দেখা যায়? তাসফিয়া মিউট করো। আচ্ছা এটা কি দেখা যায়? জি স্যার। জি স্যার। তো মানে এটা দিয়ে এপিএল আর টিপিএল বের করো তো দ্রুত, সবাই বের করে এপিএল আর টিপিএল।
হয়েছে? শুভা, তুমি একটু এটা এপিএল কত কত হবে একটু বলো তো। স্যার এমপিএল হ্যাঁ, স্যার প্রথমটা হবে 10, তারপর তারপরে 16, এপিএল স্যার স্যার প্রথমটা 10, তারপরে 13, তারপর তারপরে 14, তারপর 20। 20। গুড। আচ্ছা, এটা গেল শুভা বললো। আবার এবার সুইটিকে আমাকে শোনো, সুইটি ওদের নেট মনে হয় বেশি খারাপ নাকি। আচ্ছা, এইটাই বলো রিদি, রিদি বলো তো এটা এমপিএল কত? রিদি কি রিদি কি কদু আজাতের মতো হয়ে গেল নাকি? পড়াতে গেলে শোনে না, এমনিতেই সবসময় কথা বলে। হ্যাঁ রিদি, আচ্ছা এটা পূর্বী বলো, তুমি এখন কথা বলো না কেন? স্যার এগুলো আমি ঠিক মতো বুঝি না। এত বছর পর এই কথা। জীবনে তো তুমি বলো নাই যে এগুলো আমি বুঝি না। আচ্ছা এটা রিচি বলো, রিচি। স্যার 10, 10, তারপর 12, 12, তারপর 12, তারপর স্যার 15, 15, তারপর 19, 19। এটা কিভাবে বের করছো? 10, 12, 15, 19 এটা কিভাবে বের করছো বলো? লুনা বলো। স্যার আমি বলবো। কে বলবো? স্যার অর্ণা। অর্ণা বলো। হ্যাঁ, স্যার 10, 16, 16, 38। 10, 16, 16, 16, 38। আচ্ছা রিচির সাথে একটু কথা বলি। রিচি এটা মানে কিভাবে বের করছে এটা? স্যার আমার সব গোলাই যাইতেছে। গোলাই যায় কেন? তুমি বিয়োগ পার না কেন? বিয়োগ তুমি পারো, এটা গোলাকার কিছুই নেই। আমার বিষয় হচ্ছে আনিকে আসতো, আনিকে নেই। তোমরা হচ্ছে যে জিনিসটা খেয়াল করো, তোমরা না বোঝো এটা বুঝবা না, এটাই স্বাভাবিক। তোমার যদি বোঝদা, যদি একদম যদি তুমি সবাই বোঝদা সবাই পারতা, তাহলে তোমার তো সরাসরি একদম সচিবের আসনে বসাই দিত, তোমারে মানে মন্ত্রিত্বের আসনে বসাই দিত। তুমি বুঝবা না, এটাই স্বাভাবিক। তুমি পারবা না, এটাই স্বাভাবিক। তুমি পারবা না দেখেই পড়ালেখার সিস্টেম, পড়ালেখার সিস্টেম আবিষ্কার হচ্ছে কেন? তোমাকে পারানোর জন্য হচ্ছে। কিন্তু বিষয়টা সেটা না। আমি সবসময় বলি না পারাটা কখনো কোনো অপরাধ না, কিন্তু তুমি যদি পারতে না চাও, পড়তে না চাও, সেইটা তোমার জন্য অপরাধ। আমি এইসব বিষয় নিয়ে অনেকবার আলোচনা করছি, আমার কাছে যারা মনে হয়। আচ্ছা এই যে অন্যরা যারা পারে, স্যার 10, 3, 4, 6। আচ্ছা আমি আসতেছি, আমি একটু কথা একটু শেষ করি। আচ্ছা তোমরা যদি এটা যদি তুমি, কিন্তু আমি তো অনেকবারই পড়াইছি,
পরে সাপোজ মনে করো যে আমি যেদিন পড়াইছি সেদিন তুমি মিস করছো, পরের দিন আইসাও তুমি তো আমাকে বলতে পারো স্যার এইটা আমি বুঝি নাই, আমি না হয় একটা ধমকি দিলাম, তারপরে তুমি সেটা তোমার ক্লিয়ার হইতো। এখন এই যে প্রবীণ, সেও যদি বলে যে এটা আমি পারি না, তাহলে এটা আমার জন্যই একটু আমার ব্যর্থতা এবং আমার লজ্জা। ফার্স্ট কথা, তোমরা রেগুলার স্টুডেন্ট, এই পূর্ণির মাঝখানে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, তারপর রেগুলার স্টুডেন্ট যদি এগুলো যদি না পারো, তাহলে তো ঘাটতি মনে হয় যে আমার মধ্যে আছে, কারণ আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। না এছাড়া তো আমি কোনো কারণ তোমাদেরকে দেখি না। আমি তো এমন না যে আমি বাঘের মূর্তি ধারণ করিয়া যে কেউ কিছু বলবা রাগারাগি করি, এই মানে পুরা রিয়াক্ট করে গালিগালাজ করে সব তছনছ করে দিই, এমন তো ঘটনা ঘটে না। আমি বুঝাবার চেষ্টা করি, কিন্তু আমার বিষয় হচ্ছে যখন আমি বুঝাবার চেষ্টা করি, যখন আমি বুঝাই, তখন যদি এটা না বোঝো তখন প্রশ্ন করলে আমি কোনো রাগ করি। কিন্তু আমার কথা হচ্ছে তুমি তারপরে যদি না বোঝো কোনো সমস্যা নেই, তুমি পরবর্তী করবা, কিন্তু তোমার এই সমস্যাটা কেন আমার আইডেন্টিফাই করতে হয় যে তুমি এই জিনিসটা বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা। তাহলে তুমি পিছনে ফাঁকিবাজি করছো, তুমি ফাঁকিবাজি করছো, এবং তোমার এই ফাঁকিবাজির জন্য আমার বদনাম হবে। তোমার ফাঁকিবাজির জন্য, তোমাদের ফাঁকিবাজির জন্য আমার বদনাম হয়, বা স্বাভাবিক, শুধু আমার না, সমগ্র শিক্ষকের বদনাম হয় যে কি পড়ায় স্টুডেন্টরা কিছুই পারে না। বিষয়টা তো এমন হইতেছে, আমি এই যে সহজ একটা জিনিস প্রান্তিক নিয়ে কথা বহুবার বলছি। প্রান্তিক একটা শুধু একটা বিয়োগফল। কিসের বিয়োগফল? মোটের বিয়োগফল। মোটের বিয়োগফল। এখানে মোট কোনটা? এখানে মোট হচ্ছে এইটা। তাহলে এইখানে আবার তুমি দেখো যে এটাকে যদি দেই কিসের বান্তা, যে কি ভাবে বলো আমি ঠিক জানি না যে এখানে কি সমস্যা, এখানে কি হয়েছে, কি আবার কি করেছে। আচ্ছা তাহলে দেখো এই মোট হচ্ছে কি, আবারই দেখো। আচ্ছা এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে এটা 24 বানাই দিই, এটা একটু 24 বানাই দিই, 24, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা 24 বানাই দিলাম এটা। তাহলে সহজ জিনিস এপিএল, গড় হচ্ছে ভাগফল। সহজভাবে যদি তুমি মনে করো, গড় হচ্ছে ভাগফল। কার ভাগফল? স্বাধীন চলকের, আর অধীন চলক আর স্বাধীন চলক, অর্থাৎ মোটকে তুমি উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ দেবা। তাহলে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোটের দিকে তাকাও, টোটাল কি হচ্ছে টোটাল, টিপিএল, টোটাল প্রোডাকশন খেয়াল করো, এপিএল ইকুয়াল টু হচ্ছে টিপিএল ডিভাইডেড বাই কিউ। এপিএল যদি মনে করো কারো কাছে, তিনজন ব্যক্তির কাছে 120 টাকা আছে, তাহলে গড়ে কয় টাকা আছে? গড়ে কয় টাকা আছে? 40 টাকা আছে। তিনজনের কাছে 30 টাকা আছে, গড়ে কয় টাকা আছে? 10 টাকা আছে। 10 টাকা। তিনজনের মোট টাকাকে তুমি ওই সংখ্যা দ্বারা ভাগ করো, তাই এইটা হচ্ছে মোট, আর এটা হচ্ছে উৎপাদনের সংখ্যা। সুতরাং এই 10 ভাগ 1 ইকুয়াল টু 10, 24 ভাগ 2 ইকুয়াল টু কত? 12। 42 ভাগ 3 ইকুয়াল টু 28, 80 ভাগ 4 ইকুয়াল টু হচ্ছে কত? 20। তাহলে গড় বের করে কিভাবে? গড় বের করে ভাগ করে, আবারও সবাই ভালো করে দেখো, গড় বের করে ভাগ করে গড় বের করে। আর প্রান্তিক হচ্ছে বিয়োগফল। প্রান্তিক বিয়োগফল কিসের বিয়োগফল? মোট থেকে মোটের বিয়োগফল, মোট থেকে মোটের বিয়োগফল। আর আমরা যদি আরো ডিটেইলস বলি, প্রান্তিকের একটা ভিডিও আছে, প্লিজ এই ভিডিওটা আজকে দেখো, আমার এই ইউটিউবে দেওয়া আছে ভিডিওটা ভালো করে দেখো। প্রান্তিকে যদি গন্ডগোল থাকে, ইকোনমিক্স এখানে স্টপ হয়ে যাবে, সামনে আগাবে না। আমি বারবার বলতেছি, প্রান্তিক এইসব জিনিসগুলো গন্ডগোল থাকলে সামনে আগাবে না। তোমার কাছে সবকিছু জটিল মনে হবে, কঠিন মনে হবে, কারণ আমরা তো সবাই মাত্র এখনো তো 2টা চ্যাপ্টার শেষ করছি, 3য় চ্যাপ্টার আছে, সামনে এখনো 17টা চ্যাপ্টার বাকি আছে 20টা চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, 17টা চ্যাপ্টার বাকি, 2টা চ্যাপ্টার সবাই শেষ। ইকোনমিক্স স্টপ হয়ে যাবে যদি তুমি গড় আর এগুলো না বুঝো। আমি বারবার বলি, তোমরা যদি আবারও বলো, কারো যদি সমস্যা থাকে, আমি বলো নিজের সমস্যাকে আইডেন্টিফাই করো, যে স্যার আমি গড় বুঝি না, প্রান্তিক বুঝি না, এই জিনিসটা বুঝি না। আমি লাগলে তোমাদেরকে আবার একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমি যার যার সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে তো আইডেন্টিফাই করতে হবে তোমার কি সমস্যা, তুমি কোনটা পারো না, কি পারো না। আচ্ছা প্রান্তিক তাহলে কি? প্রান্তিক হচ্ছে সর্বশেষ এককের জন্য উৎপাদন কতটুকু বাড়ছে, এটা কি নিয়ে কথা বলছি? আচ্ছা চলুন এটা
এটা আমরা উৎপাদন নিয়ে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা এল হবে। তাহলে ধরো আমরা উৎপাদন নিয়ে কথা বলছি, এটা তো এল এল। তাহলে দেখো একজন শ্রমিক উৎপাদন করতে পারে ধরো 10 একক, দুইজন শ্রমিক উৎপাদন করতে পারে 24 একক। তাহলে একজন কত একক উৎপাদন করতে পারতেছে? এই ঘটনা যদি ক্রম হ্রাসমানের ক্ষেত্রে হয়, তাহলে ধরো এল 1 2 3 4 5 ছোট্ট একটা দিয়ে বুঝাই। ধরো টিপিএল এটা হচ্ছে 10 18 24 28 30। আচ্ছা এখন রিচি আগে আমাকে বলবা এপিএল আর এমপিএল বের করবা খুব দ্রুত। রিচি আর কে কার যার যার সমস্যা সে বলো। রোহারে স্যার 10 9 12 10 9 12 14 15 10 9 কোনটা কোনটা বলতেছো তুমি? এপিএল 12 কেন? এটার সাথে APL এটা আউটেই গেছে। এটা 24 এর তো 3 দিয়ে ভাগ হবে কত? 8 স্যার 8 8 তারপর 7 তারপর 6 6 এটা এটা স্যার এটা দেখা যাচ্ছে না, এটা কি টিপিএল এমপিএল? হ্যাঁ প্রান্তিক 10 8 8 8 6 6 6 4 4 2 এখন 2 ভালো লাগে অনুভূতিটা কও। জি স্যার বুঝ। এতদিন এই সহজ জিনিসগুলো কেন পারো নাই? এটা আগে কি শিখছালা না এই এই প্রথম? স্যার আমি আজকে দেখছি। দেখছো এতদিনে কত নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো এখন এটা সবাই দেখো, সবাই খেয়াল করো যে আমার ভালো লাগছে যে বুঝছে। এখন সবাই দেখো তাহলে ঘটনাটা কি হয়। মোট যদি কর্ম হ্রাসমান হারে বাড়ে, মোট যদি কর্ম হ্রাসমান হারে বাড়ে, তাহলে গড় কি হয়? গড় কি হয় কথা বলো। হ্রাস পায়। হ্রাস পায়, মানে ওটাও হ্রাস পায়। তাহলে এই দুইটার মধ্যে বড় কে থাকে? স্যার মোট গড়। মোট তুলনার মধ্যে স্যার এপিএল গ্রেটার দ্যান এমপিএল এপিএল গ্রেটার দেন এমপিএল। খেয়াল করো সহজ, যদি আরো সহজ ভাবে বলি, মোট যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে গড়ও বাড়ে আর প্রান্তিকও বাড়ে, কিন্তু গড় যে হারে বাড়ে প্রান্তিক তার চেয়ে বেশি হারে বাড়ে। মোট যদি কর্ম হ্রাসমান হারে বাড়ে তাহলে গড়ও কমে প্রান্তিকও কমে, কিন্তু গড় যে হারে কমে প্রান্তিক তার চেয়ে বেশি হারে কমে। সবসময় আমি বলি যে প্রান্তিক একটা পাগলা, যখন বাড়ে সে ধাপ 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 করে বেড়ে যায়, আর যখন সে পড়ে তখনও পটপট করে পড়ে যায়। অর্থাৎ সে বাড়ার সময় খুব বাড়ে আর কমার সময় খুব বেশি কমে। তাহলে এই হচ্ছে মূল জিনিসটা, আমরা যেটাকে আসছি। তাহলে এই থেকে আমরা চলে আসলাম এইখানে। তাহলে দেখো যে মোট কিভাবে বাড়তেছে। প্রথম মোট হচ্ছে কিন্তু প্রথমে আমরা জানি মোট কর্ম হ্রাসমান হারে বাড়তেছে। তাহলে মোট যদি কর্ম হ্রাসমান হারে বাড়ে তাহলে গড় কি হবে? কমবে। এই যে গড় প্রথমে কমবে। মোট তারপরে কি হয়? ক্রমবর্ধমান হারে বাড়ে। ক্রমবর্ধমান হারে বাড়ে। তাহলে ক্রমবর্ধমান হারে বাড়লে গড় কি হবে? বাড়বে। বাড়বে, এইটাই বাড়তেছে। আচ্ছা এখন এ কি নাই এইখানে? পূর্মি দেখো ও আবার এই সময় নাই, ও তখন বোঝে নাই ওলা ফাইন লইয়া। আচ্ছা এখন আমাকে একটু বলো, আচ্ছা এখন দেখো এটা গেল। এখন একটু বলো তো, আমরা টোটাল স্থির ব্যয়ের কথা জানলাম, তারপর টোটাল পরিবর্তনী ব্যয়ের কথা জানলাম, অর্থাৎ আমরা এই ইও জানলাম, এটাও জানলাম, টিএফসি জানলাম। আচ্ছা তাহলে এখন একটু বলো তো যে টিসি রেখার আকৃতি কেমন হবে? টিসি স্যার ঊর্ধ্বগামী। টিবিসি রেখার আকৃতি কেমন, কিরকম ঊর্ধ্বগামী? আচ্ছা প্রথমে ক্রমহ্রাসমান তারপরে ক্রমবর্ধমান।
গুড, এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যেটা ঊর্ধ্বগামী হবে প্রথমে সে ক্রমহ্রাসমান হারে বাড়বে, পরে সে ক্রমবর্ধমান হবে। আর যদি এক্স্যাক্টলি করতে চাও তাহলে ঊর্ধ্বগামী প্রথমে সে কেন্দ্রের দিকে অবতাল, পরবর্তীতে কেন্দ্রের দিকে উত্তল, অবতাল এবং উত্তল দিয়ে আমরা স্যার এটা বুঝেছি। হ্যাঁ স্যার প্রথমে ভূমি অক্ষের দিকে অবতল, পরে ভূমি অক্ষের দিকে উত্তল। আচ্ছা, তাহলে টিসি রেখার আকৃতি কেমন হবে? স্যার এইটা ঊর্ধ্বগামী হবে, কিন্তু এইটা মূল বিন্দু থেকে উঠবে না। এটা ওই একই হবে, অর্থাৎ এটা টিবিসি সমান্তরাল হবে, টিবিসি সমান্তরাল রেখা হবে, টিবিসি যেরকম হবে ওটা ওইরকম হবে। কিন্তু কথা হলো তাহলে এই রেখাটা কোথা থেকে উঠবে? এটা কি মূল বিন্দু থেকে উঠবে? স্যার টিএফসি রেখা থেকে উঠবে। অর্থাৎ মূল বিন্দু থেকে উঠবে না, এটা উৎপত্তি টিএফসি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে উঠবে। তাহলে এইখান থেকে উঠলে এই রেখাটা এইরকম একটা ওর একটা সমান্তরাল রেখা হবে। দেখো এই টিসি রেখা কার সমান্তরাল? টিভিসি সমান্তরাল। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, এই প্রশ্ন আসতে পারে এখন, যে টিসি রেখা মূল বিন্দু থেকে ওঠে না কেন? এটার অ্যান্সার কি? স্যার যদি ধরেন টিএফসি যদি 10 হয়, তার ওটা তো মানে কখনো শূন্য হয় না। আর টিবিসি যদি শূন্য হয়, তাই যদি যোগ করে তাহলে তো 10ই হবে, এটা কখনো শূন্য হয় না। তাহলে সেইটাকে আরো সুন্দরভাবে গুছাই বলবা তুমি, ওইটা 10 ওইরকম না, একদম এক্স্যাক্টলি বলবা। এইটাই প্রশ্ন আছে, টিসি রেখা মূল বিন্দু থেকে ওঠে না কেন, ব্যাখ্যা করো। তাহলে কি ব্যাখ্যা দেবে এটা? রোহার আজকে 3-4 বার ডাকেও একবার সাড়া পাইলাম না। জি স্যার। তোমার আমার তো মনে হয় আমার বাসা দিয়ে যদি জোরে আমি ডাক দিই তাও তোমার বাসা দিয়ে শুনাইবে। ছাদে উঠে জোরে ডাক দিলে রোহা কইয়া তুমি মনে হয় শুনবা, তুমি ছাদে থাকলে। আর এখানে তোমার আমি ডাকতে পাই না, ঘটনা কি? তুমি থাকো কই? স্যার বলেন। কই থাকো? এইখানেই আছি। আচ্ছা তুমি বলো তো, টিসি রেখা মূল বিন্দু থেকে ওঠে না কেন? স্যার এটা আমি বুঝি নাই। রোহার আজকে মনে হয় মন খারাপ, সত্য কথা কও। তোমার স্যার মন আমি খারাপ? বলবো না, রোহার সাথে কথা বলি। রোহার কি মন খারাপ? না স্যার। সামথিং রং, কিছু একটা গন্ডগোল আছে তোমার। আচ্ছা বলো, কি বলতে চাইছো? স্যার আমি ফিমা। বলো ফিমা। স্যার টিসি যেহেতু টিভিসি এবং টিএফসির যোগফল, আর টিএফসি কখনো শূন্য হয় না, আর এই কারণেই টিসি কখনো শূন্য হয় না। গুড, একদম স্যার এক্স্যাক্টলি অ্যান্সার। অর্থাৎ উৎপাদন হোক আর না হোক, কথা হচ্ছে মূল বিন্দু থেকে কখন ওঠে? যখন এই যে উৎপাদন শূন্য অবস্থায় উৎপাদন শূন্য অবস্থায় যদি ব্যয় শূন্য হইতো, মোট ব্যয় যদি শূন্য হইতো, তাহলে এটা মূল বিন্দু থেকে উঠতো। যেমন উৎপাদন শূন্য অবস্থায় মোট পরিবর্তনীয় ব্যয় শূন্য। যেমন আমার বাসায় আমি 1 মাস থাকবো না, 1 মাস না থাকলে আমার এই যে চাউল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ যে পরিবর্তনশীল ব্যয়, এই ব্যয়গুলো নাই, সুতরাং এই ব্যয়টা শূন্য। কিন্তু আমি যদি 1 মাস বাসায় না থাকি, তাহলে আমার বাসার পিছনে কি কোনো ব্যয় হবে না? এটা রোহা তুমি 100% বলছো, রোহা তুমি 100% বলছো, কিন্তু তোমার অন্য কোনো কারণে তোমার হয়েছে, এটা তুমি এখন বলতে পারতেছো না। তাহলে যদি না হয়, তাহলে আমার বাসায় কেউ থাকুক, 1 মাস থাকুক বা না থাকুক, কিছু খরচ আছে। আমার বাসা হচ্ছে ভাড়া বাসা, সে ভাড়া বাসা দিতে হবে। আমার দারোয়ানকে কিছু টাকা দিতে হয়, সেটা আমি না থাকলেও দারোয়ান থাকবে। আমার ধরো কাজের বুয়া আছে, সে 12 বছর ধরে কাজ করে, তাকে আমি এই 1 মাসের জন্য তাকে আমি বিদায় দেবো না, তাকে আমার বেতন দিতে হবে, ন্যূনতম বিদ্যুৎ বিল দিতে হবে, ন্যূনতম পানির বিল দিতে হবে। তো সুতরাং দেখো, সহজ কথা হচ্ছে উৎপাদন শূন্য হলেও টিসি শূন্য হয় না। কারণ কি? টিসির মধ্যে এই যে টিএফসি বিদ্যমান, স্থির খরচটা বিদ্যমান, এই কারণে টিসি কখনো মূল বিন্দু থেকে উঠে না। ঠিক আছে, টিসি কখনো মূল বিন্দু থেকে উঠে না। তাহলে এটা হচ্ছে আচ্ছা এখন আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে, এটা দিয়ে আমরা শেষ করতে চাই। এখন দেখো, আমরা জানলাম টিসির আকৃতি, আমরা জানলাম, অথচ আমরা কিন্তু ইসের আকৃতি জানি নাই। ওই যে বলে এসি আকৃতি বা এসি কেমন হবে। এসি হচ্ছে সরাসরি, যদি আমরা এসি কে আমরা কয়ভাবে পাবো ভালো করে খেয়াল করো, বা দেখো এগুলো কিন্তু আজকের ক্লাসটা
আমি আসলে একটু হয়ে গেছি, মানে একটু হতাশের মতোই, তারপরেও চালাই নিতে হবে, অত বেশি হইলাম না, কারণ কেউ কেউ তো পারছো, ম্যাক্সিমাম পারবে, কারণ আজকের ক্লাসটা একদম হচ্ছে যদি বলি আমরা সামারি ক্লাস বা রিভিউ ক্লাস, অর্থাৎ আমি কিন্তু ব্যয় শেষ করছি, ব্যয় শেষ করে আমি আসছি, এখন এসে দেখি তোমাদের এই সমস্যা সেই সমস্যা, এগুলো আসলে কাঙ্ক্ষিত জিনিস না, এগুলো পড়ার মধ্যে সলভ করবা, ছাড়া আমি এইটা বুঝি না এইটা বুঝি না। আর মানে তুমি কি প্রান্তিক বুঝছো না? না স্যার। এখনো বুঝে নাই? এই যে ইসের আগে যখন বুঝাই দিচ্ছি তখন এই যে বিয়োগফল প্রান্তিক, না স্যার। আচ্ছা তাহলে তোমার ওই ব্যাচে তো প্রান্তিক নিয়ে কথা বলতেছে, ওই ব্যাচে আমি আবার প্রান্তিক নিয়ে কথা বলবো, না বোঝার আগ পর্যন্ত আমি মানে ওইখানে মনে করাই দিও। আচ্ছা তাহলে এইখানে আর একটু দেখো, তাহলে খেয়াল করো টিসি, টিসি না, আমি এসি নিয়ে কথা বলবো, এসি। আচ্ছা এসি কোথা থেকে আসবে? এসি কোথা থেকে আসে বলো, যে কোনো একজন বলো। স্যার টিসি থেকে। এসি টিসি থেকে আসে। তাহলে টিসি রেখার আকৃতি কেমন? এই যে ঊর্ধ্বগামী। এই ঊর্ধ্বগামী এবং প্রথমে সে ক্রমবর্ধমান হারে বাড়ে, পরে সে ক্রমহ্রাসমান হারে বাড়ে, এটাই তো টিসি না? এই যে টিসি আমি আসছি টিসি, কিন্তু এটা মূল্য কিছু করবে না। তাহলে সে প্রথমে কি হয়, প্রথমে সে কর্ম হ্রাসমান হারে বাড়ে, টিসি যদি কর্ম হ্রাসমান হারে বাড়ে তাহলে এসি কি হবে, এটা এ বলো, তুমি বলার চেষ্টা করতো। মোট যদি কর্ম হ্রাসমান হারে বাড়ে তাহলে গড় কি হয়? স্যার ক্রম হ্রাসমান হারে বাড়বে। হ্যাঁ, গড় কি হয়? হ্রাস পাবে। হ্রাস পাবে, এই মাত্র আমি এই কোণায় লেখাই দিচ্ছি, হ্রাস পাবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো আনসার করছো, হ্রাস পাবে। তাহলে দেখো এই হ্রাস পাচ্ছে, এই পর্যন্ত বাড়ছে, সেই পর্যন্ত হ্রাস পাচ্ছে, সাপোজ মনে করলাম এই পর্যন্ত সে বাড়ছে, এই পর্যন্ত হ্রাস পাচ্ছে। এরপর সে কিভাবে বাড়ে? ক্রমবর্ধমান হারে বাড়ে। ক্রমবর্ধমান হারে বাড়লে, মোট ক্রমবর্ধমান হারে বাড়লে গড় কি হয়? বাড়ে। স্যার গড় বাড়ে। এই গড় বাড়ে। তাহলে এটা ইউ এর প্যাটার্ন হয়ে গেল না? এই গেল একটা কারণ। এখন এটা হচ্ছে মোট, এটা হচ্ছে টিসি, এই কারণে হয়। এখন আমরা টিসি প্রথমে ক্রম হ্রাসমান হারে বাড়ে, ফলে এসি হ্রাস পায়, আর টিসি পরবর্তী ক্রমবর্ধমান হারে বাড়ে, ফলে এসি বৃদ্ধি পায়। এই জন্য এসি রেখাটা অনেকটা ইউ আকৃতি হয়। এই গেল একটা। আর একটা হচ্ছে এটাকে উৎপাদনের ওই যে অনুপাত বিধি দ্বারা ব্যাখ্যা করা যায়, উৎপাদন অনুপাত বিধি, যেটা নিয়ে আমরা ওই পিছনে বলছিলাম যে উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে বাড়ে, তাহলে উৎপাদনের সাথে একটু অল্প সময় নিব আমি। উৎপাদনের সাথে ভালো করে খেয়াল করো, উৎপাদনের সাথে ব্যয়ের সম্পর্ক হচ্ছে মোটামুটি বিপরীত। উৎপাদন যেখানে ক্রমবর্ধমান হারে বাড়ে, ব্যয় সেখানে ক্রমহ্রাসমান হারে বাড়ে। উৎপাদন যেখানে ক্রমবর্ধমান হারে বাড়ে, ব্যয় সেখানে ক্রমহ্রাসমান হারে বাড়ে। তাহলে বলো উৎপাদনের পরিবর্তনীয় অনুপাত বিধিতে উৎপাদন প্রথমে কিভাবে বাড়ে? স্যার 22%। স্যার বুঝি নেই, আবার বলেন। ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। গুড, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। আবার খেয়াল করো, ওরা যারা শুনছে তারা সঠিক অ্যান্সার করছে। উৎপাদনের প্রথম স্তর, উৎপাদনের 3টা স্তর থাকে, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান আর হ্রাস, নাকি? জি স্যার। উৎপাদনের প্রথম স্তর হচ্ছে ক্রমবর্ধমান হারে বাড়ে। কি বলছি, উৎপাদন যেখানে ক্রমবর্ধমান হারে বাড়বে, ব্যয় সেখানে ক্রমহ্রাসমান হারে বাড়বে। তাই সেই ক্ষেত্রে গড় ব্যয় হ্রাস পাবে। আবার যখন আমি আর উপরে যদি উঠি, উপরে দেখা যায়, আচ্ছা দেখা যায় একটু জায়গা আছে, ধরো আমি আর একটু উপরে উঠে এটাকে আমি ব্যয় দ্বারা ব্যাখ্যা করলাম। এটা হচ্ছে এটা হচ্ছে উৎপাদন। তাহলে উৎপাদন টিপিএল টোটাল উৎপাদন, খেয়াল করো উৎপাদন, হ্যাঁ উৎপাদন যদি এই প্রথমে কিভাবে বাড়তেছে, এখানে ক্রমবর্ধমান হারে। উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লে, হ্যাঁ দেখো, মোট উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে মোট ব্যয় ক্রমহ্রাসমান হারে বাড়ে, মোট ব্যয় ক্রমহ্রাসমান হারে বাড়লে গড় ব্যয় হ্রাস পায়। মোট উৎপাদন পরে কিভাবে বাড়ে? ক্রমহ্রাসমান। গুড। মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লে
ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ে। ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়লে গড় ব্যয় বাড়ে, এই জন্য এটি বিভক্তি রীতি হয়। এই হলো একটা পার্ট। আর একটা জিনিস তোমাদের আবার আমি দেই, এই যে অনেক ঘাটতি আছে, প্রান্তিক বোঝনা, অমুক বোঝনা, সমুক বোঝনা এখনো রয়ে গেছে, এই ঘাটতিটা আবার আমি পিছনে গেলাম, আমি সামনে আগালাম না। ব্যয় চ্যাপ্টারটা তোমরা পড়ো নাই। আচ্ছা কে কে প্রশ্ন আমাকে একটু আমি একটু ধরি, অনেস্টলি বলবো, কোনো রাগারাগি নেই, আমি শুধু জানবো রিদি কি বাসায় পড়ছালা এই ব্যয়টা? জি স্যার আমি পড়ছি কয়বার পড়ছো? স্যার একবার। মানে পড়ার কথা এই জন্য পড়ছো। আচ্ছা এটা কি মানে পূর্বে বলছো পড়ছো? না স্যার। তুমি না বললে কেমনে পারবা? না পারলে পারার কথা না। বাসা আবার পড়বা, 5 বার পড়বা, 5 বার একদম গুণে গুণ, অন্য সব পড়ালে আবার এটা 5 বার পড়বা, ব্যয় রিভিশন দেবা। আচ্ছা মারিয়ে পড়ছো? $132 রিসি পড়ো নাই? আমি বলি কে কি করছো? ওয়ার্ডা মনে হয় কোন রকমে একবার পড়ছো বা বই দেখছো? না স্যার, আমি 2বার পড়েছি, কিন্তু ব্যয়ের ওই জায়গাটা দিয়ে মানে আমার কিছু প্রবলেম ছিল, আজকে সেটা মোটামুটি ঠিক হয়েছে কিছুটা। তারপরও আবারও পড়বা, প্রবলেম আবার আইডেন্টিফাই করবা। আচ্ছা ফিমা পড়ছো? আচ্ছা স্যার ঠিক আছে। ফিমা জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে যে ফার্মের আয়তন স্বল্পকালীন গড় ব্যয় রেখা দ্বারা নির্দেশিত, এটা একটু বুঝাই দেন। ফার্মের আয়তন? হ্যাঁ, স্বল্পকালীন গড় ব্যয় রেখা দ্বারা নির্দেশিত। অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখা যদি বেশি হয়, স্বল্পকালীন গড় ব্যয় যদি বেশি হয় ফার্মের আয়তন বেশি হবে, ব্যয় যদি কম হয় ফার্মের আয়তন কম হবে, সেটাকে বলছে। আচ্ছা লুনা পড়ছো কয়বার? স্যার 2 বার। মৌরি? স্যার পড়ি নাই। আচ্ছা চেহারাই কয়, চেহারা সুরতি। মারিয়া একবারও পড়ো নাই? আগে ক্লাসে ছিলাম না। ওই দেখছো, সে তো ছিল না আবার পরেও নাই। আচ্ছা মিথিলা মনে হয় একবার পড়ছো কি পড়ো নাই? মিথিলা পড়ছো? আমি পড়ছি একবার। একবার। নাদিরা? জি স্যার আমি পড়ছি। নিশাদ? জি স্যার পড়ছি। কয়বার? স্যার মন্ডল? একবার। মন্ডল? স্যার আমি হ্যাঁ পুরুতেছি। স্যার একবার। কয়বার? 4-5 বার? একবার স্যার। তার মধ্যে ভেজাল আছে, একবার কইেন না, একবারের মধ্যে ভেজাল আছে। এই বনে বাদরে মন রেখে পড়ছেন। রোহা একবারও পড়ো নাই? ঠিক? হ্যাঁ স্যার। তোমার আজকে পারফরমেন্সই বোঝা যায় তুমি একবারও পড়ো নাই। সুহা মনে হয় একবার পড়ছো কোন রকম। সুইটি পড়ছো? স্যার আমি পড়ছি। কয়বার? স্যার 2বার পড়ছিলাম। সুইটি পড়ছো? সুইটি? জি স্যার। স্যার আমি আজকে ভালোভাবে কিছু শুনিই না। আচ্ছা এখন যাই হোক। আর তাসফিয়া? স্যার পড়ি নাই। করেন নাই, ভালো ভালো, গর্বের সহিত করছে। আচ্ছা এর মধ্যে এরা কে জানি ছিল আবার হয়ে গেল, মিউট হয়ে গেল কারা? হঠাৎ করে চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি আবারও বলি 3 বার এই চ্যাপ্টারটা শুরু থেকে উৎপাদন, একদম চ্যাপ্টার শুরু থেকে আমি আবার বলি কমপক্ষে 3 বার পড়বা, কারণ এই চ্যাপ্টারে ঘাটতি রেখে আমি সামনে আগাবো না। 3 বার পড়বা। স্যার আবার তো শনিবারে ক্লাস, তাহলে তো হয়ে যাবে না 3 বার। শনিবার ক্লাস মানে? ও এরপর তো মানে শনিবারে পড়াবেন? হ্যাঁ শনিবারে সময় আছে। 3 বার এই চ্যাপ্টার পুনরায় 3 বার এই চ্যাপ্টারটা আবার পড়বা, কারণ এই চ্যাপ্টারে ঘাটতি রেখে, এই চ্যাপ্টার যদি না বোঝো সামনের ব্যয় চ্যাপ্টার তুমি বুঝবা না। এবং আরো একটা জিনিস দেখো, আমি কিন্তু ক্লাসে মারুফা ম্যাডামকে বলে দিছিলাম আগেই, সে কিন্তু তোমাদের কি পড়াইছে? উৎপাদন আগে পড়াইছে না ব্যয় আগে পড়াইছে? স্যার ব্যয় পড়াইছে। ব্যয় পড়াইছে, কারণ ব্যয় পড়াইতে আমিই বলছিলাম আগে, কারণ ব্যয় সামনে বাজার চ্যাপ্টার বোঝার জন্য ব্যয় লাগবে। এজন্য কিন্তু সে আগে কিন্তু ওই সিকোয়েন্স ভাঙিয়ে সে ব্যয় আগে পড়াইছে। সুতরাং এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ বিধায় এটাকে আমিও গুরুত্ব দেই, আবার সবাই এটার একটু গুরুত্ব দেবে। এই যে এই টপিক গুলা
সবগুলো সামনে কিন্তু তোমার লাগবে। আমি আবার এখান থেকে ই করলাম, তাহলে আর একটু বলি, অল্প সময় নেবো আর বেশি না। তারপর টিসি তাহলে সরি এসি কোথা থেকে আসে? এসি অ্যাকুরেসি টিসি থেকে আসে। টিসি থেকে কিভাবে আসে, কেন ইউ হয় সেটা আমরা ব্যাখ্যা করলাম। আর টিসি আর কোথা থেকে আসতে পারে? আর একটা আসতে পারে এএফসি প্লাস এবিসি, যেটা আমরা পড়ার মধ্যে ভালোভাবে আলাপ করছি। এই দুই উপায়ে টিসি হয়, মানে এসি হয়। এসি সরাসরি এসি হয়। তাহলে এটা যদি আমরা জানছি, এটাকে আমরা ব্যাখ্যা করছি, এটা বেশি সময় দেব না। এই এএফসি রেখা এরকম একটা নিম্নগামী রেখা হয়, পরে সে স্থিত হয়ে যায়। আর এই এবিসি রেখা স্যার এখানে যে একটা আছে এসি এনভেলাপ আকৃতির হয়, ওইটা কি পরে ওইটা পরে। স্যার এলএসি হচ্ছে দীর্ঘকালীন, ওটা পরে। আচ্ছা, এখন দেখো তাহলে উৎপাদনের প্রথম পর্যায়ে এএফসি কমে, এবিসিও কমে, সুতরাং এসিও কমে। উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে এবিসি বাড়ে আর এএফসি কমে, কিন্তু এএফসি খুব স্লো গতিতে কমে, আর এটা খুব দ্রুত গতিতে বাড়ে, ফলে এটা বেড়ে যায়। এটা ইউবকৃত হয়। আজকে আর বেশি কথা বললাম না, তোমাদেরকে 3 বার এই চ্যাপ্টারটা পুনরায় রিভিশন দেবা। তো আজকের মতো থাক, ঠিক আছে? এর মধ্যে কে জানি নাই যে এই যে একদিন আসো না ধারাবাহিক ভাবে তোমরা যে থাকো না, তোমাদের স্টুডেন্ট মোট কতজন? এখানে আমি একজনকে দায়িত্ব দেব, কাকে দায়িত্ব দেব? স্যার যে নিয়মিত কে কাকে দিব, কাকে দায়িত্ব? স্যার আমি। তুমি কি রিদি না মারিয়া? না স্যার আমি না, মারিয়া 132। জি মারিয়া 132, তাহলে দিলাম। ও কি রেগুলার? আচ্ছা, ও রেগুলার, ও মাঝে মাঝে এটা ঝামেলা করে। তুমি সবাই ইনবক্সে স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার ওর খবর আমরা রাখবো, নো সবার খবর রাখুক। ও সবার খবর রাখবে, ঠিক আছে? আর তোমরা ওর খবর রাখবা। তুমি সবারই ইনবক্সে যাইয়া, এই গ্রুপের ইনবক্সে যাইয়া সবার সাথে আলাপ করবা যে এই যে তুমি কি পড়বা কি পড়বা না, কন্টিনিউ করবা কি করবা না, এটা তুমি মতামত দেবা আমার পক্ষ থেকে। ঠিক আছে স্যার। মতামত নিয়ে আমাকে সামারি জানাবা যে স্যার এর আগ্রহ নাই, এই পড়বে না, এর অবস্থা ভালো না, তোমাকে আমি ক্যাপ্টেন নির্বাচন করে দিলাম। এই ঈদে আমাকে রিপোর্ট করবা। যদি কেউ না করে, তাহলে এই ক্লাস আমি ই করে দেবো, গ্রুপ সংক্ষিপ্ত করে দেবো, কারণ আমার আসলে অত সময় হয় না। তোমাকে দায়িত্ব দিলাম আমার প্রতিনিধি হিসাবে, ঠিক আছে? সবাই ভালো থাকো। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।